আপনি যদি এই বাড়ির থেকে বৃদ্ধাশ্রমে না যান তাহলে আমি কইলাম আপনারা খুন করবো। এত বড় সাহস! আপনার কত বড় সাহস, আপনি আমার গায়ে হাত তুলছেন? আপনারা তো আমি দেখে নিব। খবরদার! কি ব্যাপার আব্বা, একা একাই ভাত খাই ফেলাইতেছো? হ্যাঁ, একা একাই ভাত খাইতিস। তুমি তো কখনো আমার একা একা ভাত খাইতা না। আমি না খাইলে তুমি ভাত নিয়ে বসে থাকতা, অথচ আমি বিয়া করতে না করতেই আমি তোমার পর হয়ে গেলাম। হ্যাঁ, তুমি আমার একা একা খাই ফেলাইতেছো। আমি পরে নেই রে, তুই বিয়া কইরা নতুন বউ পাইয়া আমারই পর করে দিছস। একদম ফালতু কথা কইবা না আব্বা। আমি যদি তোমার পরেই কইরা দিতাম তাইলে তাইলে আমি তোমার রাইখা কখনই খাই নিতাম। আমি এখনো খাই নাই, তোমার রাইখা এখনো খাই নাই। তাইলে পরে কও আমি পর হয়ে গেছি নাকি তুমি আমারে পর কইরা দিছো? তুই এখনো খাস নাই? বউ মাঝে কইল তুই নাকি অনেক আগেই খাই নিছস। তুই নাকি কইছস আমার সাথে খাইতে তোর ভালো লাগে না, তোর বোর সাথে খাইতে তোর ভালো লাগে। আব্বা, আল্লাহর দুহাই লাগে তুমি আর এই বানায়া বানায়া আমার সাথে মিথ্যা কথা কইও না। এমনিতেই তুমি আমার সাথে অনেক বড় বড় মিথ্যা কথা কইছো। আমি তোর সাথে কি মিথ্যা কথা কইছি রে বাবা? তুমি আমারে কইছো আমার মা নাকি অসুস্থ হইয়া অসুখে মইরা গেছে, কিন্তু সত্যটা তো আসলে তা না। সত্যটা হইলো তুমি আমার মারে পিঠা মারা ফেলাইছো। কি কইলি? আমি তোর মারে পিঠায় মেরে ফেলেছি? এত বড় ডাহা মিথ্যা কথা তোর কে কইছে? আমার এই কথা যেই কইয়া থাকুক, কথাটা মিথ্যা না, কথাটা সত্যি। তুমি একটা প্রতারক। তুমি তুমি আমার মারে আমার কাছ থেকে কেড়ে নিছো। তুমি একটা খুনি। তুমি আমার মারে নির্মম ভাবে পিঠে মারা ফেলাইছো। তোমার বিচার আল্লাহ করবো, মনে রাখো। বাবারে, তুই কার কাছে কি শুনছিস আমি জানি না, তুই বিশ্বাস কর সবগুলি মিথ্যা কথা। আমি তোর মারে অনেক ভালোবাসতাম, আমরা দুইজন ভালোবাসা বিয়ে করছিলাম। তোর মারে আমি জীবনে কোনোদিন একটা ফুলের টোকাও দিই না। পিঠে মারা তো দূরের কথা, তুই হওয়ার পরে সে সত্যি সত্যি অসুস্থ হয়ে মারা গেছে। আমার মা যদি অসুস্থ হয়ে মারা যাইব তাইলে পরে তুমি আমার মায়ের চিকিৎসা করাও না কেন? ডক্টরের কাছে নিয়ে গেল না কেন? হ্যাঁ, তোমার টাকা খরচ হয়ে গেছে না। আমি বিয়াটা না করলে না তোমারে অন্তত চিনতে পারতাম না। বিয়া করার পর তোমার হারে হারে চিনতে পারতাছি। তুমি আসলে ভালো মানুষের মুখোশ পরে থাকো। সত্যি কথা হইতাছে তুমি মানুষ রূপী একটা শয়তান। এই, কি হইছে? আব্বার সাথে এমন চিল্লাফাল্লা করতেছো কি জন্য? হ্যাঁ, যাও যাও এখান থেকে যাও। আব্বা, আপনি কিছু মনে করেন না। আপনার কোলায় কই থেকে কি শুইনা আসছে সেটা নিয়ে আপনার সাথে এখন এমন খারাপ ব্যবহার করতেছে। আপনি আপনার বউরে খুন করছেন, মানে মাইরা ফেলাইছেন নাকি বাঁচায় রাখবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। মাইন্ডসে যে কেন তো কথা কইতে যায় হেডাই আমি বুঝি না। থাক আব্বা, আপনি মন খারাপ করেন না। কইতেছিলাম যে আব্বা ভাত কি খাইবেন আরো না লয়ে যাম গা? খাও না, নিয়ে যাও। আব্বা, কি ব্যাপার বৌমা, এত রাত্রে তুমি আমার ঘরে? আপনার সাথে আমার জরুরি কিছু কথা ছিল। বলো, কি জরুরি কথা? আব্বা, আপনি কি চান না যে আমি আর আপনার ছেলে একসাথে সুখে থাকি, ভালো থাকি? কি বললা বৌমা? আমি তো তোমার সাথে আমার ছেলেরে বিয়া করাইলাম যাতে আমরা সবাই মিলা সুখে শান্তিতে থাকতে পারি। আব্বা, আপনি যদি সত্যিই চায় থাকেন যে আমি আর আপনার ছেলে সুখে থাকি তাহলে আপনি দয়া করে এই বাড়ি থেকে চলে যান। কি কইলা? আমি এই বাড়ি ছেড়ে চলে যাব? আমার বাড়ি ঘর ছাইরা আমি চলে যাবো কেন? কেন মান? আপনি বুঝেন না? আপনি যদি এই বাড়িতে থাকেন তাহলে আপনার ছেলে আর আমি কোনোদিনও একসাথে সুখে শান্তিতে থাকতে পারবো না। আপনি একজন মুরব্বী মানুষ, সারাটাক্ষণ আপনি আমার চোখের সামনে এমন ঘুঘুর করেন, দেখতে দেখতে ভালো লাগে? আজকে আপনার জ্বর হয়, কালকে আপনার কাশি হয়, পরশু আপনার পেট খারাপ হয়, এত রোগ বালাই আপনারা কে দেখবে? হ্যাঁ, শোনেন আব্বা, আমার আব্বার পরিচিত একটা বৃদ্ধাশ্রম আছে, ওইখানে গেলে আপনিও সুখে থাকবেন আর এইখানে আমি আর আপনার ছেলেও সুখে থাকবেন। খবরদার বৌমা, উল্টা পাল্টা কথা কইবা না। আমার ছেলে আছে, আমার বাড়ি ঘর আছে, এইগুলা তুই আমি কেন বৃদ্ধাশ্রমে যাব? আমার ছেলে ছাড়া এই দুনিয়াতে কেউ নাই। আমার ছেলের ছাইরা আমি তো এই দুনিয়া কোথাও গিয়ে থাকতে পারুম না, এক সেকেন্ডও থাকতে পারুম না। আমার পোলা কইছিল যে তারে বিয়া করাইলে তার বউ আইসা আমারে তার কাছ থেকে আলাদা করে দিব।
এখন তো দেখতেছি তুমি সেই কাজই করতেছ। তোমারে আমি নিজে দেখা পছন্দ কইরা এই বাড়িতে নিয়ে আসছি, সবাই মিলা সুখে শান্তিতে থাকুন সেই জন্য। আর সেই তুমি এইসব চক্রান্ত করে বেড়াইতেছো, আমার ছেলেরে আমার থেকে দূরে সরানোর চেষ্টা করতেছো। শুই না রাখো বৌমা, আমার ছেলে আমার রক্ত, আমার থেকে তারে কোনোদিন তুমি দূরে সরাইতে পারবা না। ছেলের জন্য এখন একদম দরদ উতলাই উঠতেছে। তো ছেলেটারে ছোটবেলায় মাহারা করছেন কি জন্য? আমার শাশুড়িরা আপনি খুন করছেন কি জন্য? উনি অসভ্য একটা লোক। আপনি যদি এই বাড়ির থেকে বৃদ্ধাশ্রমে না যান, তাহলে আমি কইলাম আপনারা খুন করবো। এত বড় সাহস আমারে বলে আমার বাড়ির থেকে যাইতে? এত বড় সাহস তোমারে কে দিছে? আমারে হুমকি দাও তুমি? না, কত বড় সাহস! আপনি আমার গায়ে হাত তুলছেন? আপনারা তো আমি দেখে নিব। খবরদার করে দিছি। কি হচ্ছে সব? তোমার আব্বা আমার সাথে কি করতেছিল? তুমি আর একটু দেরি করলে অসুখটা আমার সর্বনাশ করে ফেলাইতো। কি কইতেছো তুমি এসব? কি হয়েছে আমারে কইলা গো? আব্বা রাতের বেলা না খেয়ে ঘুমাই গেছিল। আমি এসে আব্বারে ভালোভাবে কইলাম যে আব্বা না খেয়ে ঘুমাইবেন, হাসেন, খাইতে আসেন। যে আমারে একলা পায়া আমারে খারাপ প্রস্তাব দিছে। আমি রাজি হই নাই দেখা আমার সাথে দস্তা দস্তি শুরু করছে। তুমি যদি আর একটু দেরি করে হাসতা, তাহলে এই লোক দিয়ে আমার ইজ্জত নষ্ট করে ফেলাইতো। তোমার বাপ একটা খারাপ অসভ্য চরিত্রহীন একটা লোক। বাবারে, বিশ্বাস কর। একদম তো একটা কথা কইবা না। সোনিয়া, কান্নাকাটি বন্ধ করে বল না, কি হয়েছে? আব্বা, আমার সাথে যেটা হয়েছে এটা আমি মুখে উচ্চারণও করতে পারতেছি না। আমার কাছে মনে হইতেছে লজ্জায় আমি মরে যাই। আরে কি হয়েছে এটা আমার খুইলা কবি তো, কানার আমি বুঝুম না কি হয়েছে। আব্বা, এই যে লোকটাকে দেখতেছো, এই লোকটা গতকালকে রাতে আমার একলা পায়া আমার সাথে নোংরামি করার চেষ্টা করছে। এমনকি আমার গায়ে পর্যন্ত হাত দিছে। সি 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 সি, আপনি এইরকম একটা জঘন্য কাজ করতে পারছেন? হ্যাঁ, আমার মাইয়ার দিকে কোন নজরে তাকাইছেন, তার গায়ে হাত দিয়েছেন। আপনি খালি আমার মাইয়ার শ্বশুর দিকে আমি কিছু কইলাম না, তা না হইলে আপনার চোখ সিরা হাড্ডি গুড্ডি ভাঙে আমি কুত্তা রেখে খাওয়াইতাম। না 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 না, এই অসভ্যর বাড়িতে আমি আমার মাইয়ারে রাখুন না। এই বাড়িতে যদি আমার মাইয়া থাকে, এই অসভ্য যেই কোনো সময় আমার মাইয়ার সর্বনাশ করতে পারে। আমি এক্ষণ এই মুহূর্তে আমি আমার মাইয়ারে নিয়ে চলে যাবো। সোনিয়া, চল আমার লগে। না আব্বা, সোনিয়া এই বাড়ি থেকে কোথাও যাইবো না। তো এই বাড়িতে থাকি আমি কি করবো? হ্যাঁ, তোমার বাপের লালসার শিকার হবো? আমার একটা কথা, হয় এই বাড়িতে তোমার বাপ থাকবো, না হয় আমি থাকুম। তুমি যদি আমার এই বাড়িতে রাখতে চাও, তাহলে এখন এই মুহূর্তে তোমার বাপের গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দাও। আমারও একই কথা। তোমার বাপ যদি এখানে থাকে, আমি আমার মাইয়ারে এনে থাকতে দেব না। তুমি যদি আমার মাইয়ার চাও, আমার মাইয়ার লোকে সংসার করতে চাও, তাহলে তোমার নির্লজ্জ বাপরে এই বাড়ির তোর বাইর করে দাও। না রাশেদ, তুই এই ভুল করিস না। আমার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে। তোর বাবা কিন্তু ওই রকম মানুষ না, উনি অনেক ভালো মানুষ। তাছাড়া তোর বউটা বেশি সুবিধার না। তুই যদি তোর বাপের এই বাড়িতে বের করে দেস, এটা অনেক বড় অন্যায় হবে, তোর পাপ হবে। তুই এই কাজটা করিস না রাশেদ। রাশেদ ভাই, তুমি তোমার আব্বার বাড়িতে বাইক করে দিও না ভাই। তোমার আব্বা মুরব্বী মানুষ, বাড়িতে বাইক করে দিলে সে কই যাবো, কি খাবো? একটা বার চিন্তা করো তুমি, তোমার আল্লাহর দোহাই লাগে, তোমার আব্বার বাড়িতে বাইক করে দিও না ভাই। এত বড় অন্যায় তুমি করো না, এটা অনেক বড় একটা পাপ। এই আপনারা কারা? এখানে দালালি করতে আইছেন? আমার মাইয়ার শ্বশুর বাড়িতে আপনারা কথা বলার কে? জানেন থেকে তামাই, তুমি চুপ করে দাঁড়ায় আছো কেন? তুমি তোমার সিদ্ধান্ত বলো, এই বাড়িতে তোমার নির্লজ্জ ভাব থাকবো না আমার মাইয়া থাকবো? ও বুঝছি, তুমি তোমার এই অসভ্য বাপরে থাকতে চাও। এই সোনিয়া, চল আমার লগে। দাঁড়ান আব্বা, সোনিয়া এই বাড়ি ছেড়ে কোথাও যাইবো না। যদি কারো যাওয়ার লাগে, তাহলে এই লোক যাইবো, এই নোংরা লোকটা যাইবো। সেই লোক আমার বউয়ের দিকে নোংরা চোখ দেয়, এই লোক এই বাড়িতে থাকার কোনো অধিকার রাখে না। তোমার লজ্জা করতেছে না? তুমি এখনো বসে আছো নির্লজ্জার মতো। এই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবা। যাও কইতাছি। বাবারে, তুমিও শেষ পর্যন্ত আমারে অবিশ্বাস করলি, কিন্তু আমি জানি
একদিন না একদিন তুই বুঝতে পারবি তোর বাপ সত্য কইছিল না মিথ্যা। এতক্ষণ ধরে অনেকেই অনেক কিছু কইছে, আমি কিছু মনে করি নাই। এখন তুই যে কথাটা আমারে কইলি আমি অনেক কষ্ট পাইছি, আমার বুকটা ভাঙিয়া গেছে রে বাবা। ঠিক আছে, আমি চলে যেতেছি, তাতে যদি তোর মঙ্গল হয়, তোর বউয়ের মঙ্গল হয় ভালো। এই সমস্ত কথা কইয়া কোনো লাভ নাই। তুমি যা করছো সেটা আমি আমার নিজের চোখকে দেখছি, আমি নিজে প্রমাণ। যদি ভালোই ভালো এই বাড়ি ছেড়ে না যাও তাহলে আমি তোমার গাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিই। না রে বাবা, ঘাড় ধাক্কা দিয়ে বাইর করতে হইব না, আমি এমনি চলে যেতেছি। বৌমা, তুমি আজকে ষড়যন্ত্র কইরা আমারে মিথ্যা অপবাদ দিয়া আমার ছেলের কাছ থেকে আমারে আলাদা কইরা দিলা। আমি আল্লাহর কাছে দোয়া করি তোমার যেন কোনোদিন তোমার ছেলের কাছ থেকে আলাদা হইতে না হয়, তোমার ছেলে যেন তোমারে বাড়ির থেকে বাইর করে না দেয়, দোয়া করি। গতকালকে রাতে আমার একলা পায়া আমার সাথে নোংরামি করার চেষ্টা করছে। এই বাড়িতে যদি আমার মাইয়া থাকে, এই অসভ্য যেই কোনো সময় আমার মাইয়ার সর্বনাশ করতে পারে। তোমার লজ্জা করতেছে না? তুমি এখনো বসে আছো নির্লজ্জার মতো। এই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবো, যাও কইতাছি। আল্লাহ, আমার ছেলেটারে তুমি দেখে রেখো আল্লাহ। আমার যদি কিছু হয়ে যায়, আমার ছেলেটারে তুমি একটু দেখে রেখো। আমার সাথে যা যা হয়েছে এগুলার কিছুই যেন আমার ছেলের সাথে না হয় খোদা, এই দোয়া করতে চাই খোদা। আমার ছেলেটা যেন সহি সালামতে সুখে থাকে, আমার তার উপরে কত অভিযোগ নাই, কত অভিযোগ নাই, তুমি তারে দেখে রেখো। এমন হাত কিন্তু দিয়ে আসো তো লাগে না, আসো তো কি রাজা বন্দা মানে বুঝে यार हमारा अल्लाह রাশেদ ঘর আছস? রাশেদ? কে শালম ভাই? হ্যাঁ ভিতরে আসেন, ভিতরে আসেন। রাশেদ, একটা খুব খারাপ খবর আছে। খারাপ খবর? কি কি হয়েছে? তোর আব্বা মারা গেছে। হ্যাঁ?
কাশিটা আবার বাড়ছে, পানিটা খায়ালো। নুপুর 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 তুমি কই যেতেছো? আমি আবার বাপের বাড়ি যাইতেছি, তোর লগে আমি আর সংসার করুম না। এসব তুমি কি করতেছো? তুমি আমার লগে সংসার করবো না কেন? আমি কি করছি? কি করছস? এই তোরে কতবার বলছি যে তোর বাপ মারে আমি রান্না বান্না করে খাওয়াইতে পারুম না? তোর অসুস্থ বাপ মারে রান্না বান্না করে খাওয়াইতে খাওয়াইতে আমি পাগল হয়ে যাইতেছি। এখন এই মুহূর্তে তোর বাপ মারে এই বাসার থেকে বাইর করবি, নাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাব। না 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 না, নুপুর, আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার ছাড়া বাঁচতে পারুম না। ঠিক আছে, আমি আমার বাপ মারে এই বাড়ি থেকে চলে যেতে করতেছি। আব্বা আম্মা আপনার এই বাড়ি ছেড়ে চলে যান। হাসান, এইগুলা তুই কি কইতাছস হাসান? কত কষ্ট কইরা তোরে আমি 10 মাস 10 দিন পেটে রাইখা জন্ম দিছি, দিনের পর দিন তোরে খায়া না খায়া লালন পালন কইরা বড় করছি। সেই তুই এখন নতুন বউ পায়া আমা করে বাড়ি থেকে বাইর করে দিতে চাইতাছস? বাজান, আমার অপরাধ কি? আপনাকে কোনো অপরাধ নাই, কিন্তু আমি আমার শ্বশুর শাশুড়ির লগে থাকতে পারুম না। আমি আমার শ্বশুর শাশুর কোনো সেবা যত্ন করতে পারুম না, তাগরে কোনো রান্না বান্না করে খাওয়াইতে পারুম না। এই জন্য আপনারা বাড়ির থেকে বাইর হয়ে যাবেন, আশেপাশে কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবেন। বাবা গো, এমন কথা করবো? আমার সন্তানরা আমাদের কলিজার টুকরো, এরে সারা বৃদ্ধাশ্রমে যায় আমরা থাকতে পারবো না। তুমি তুমি মা আমার সন্তান রে আমাদের কাছ থেকে আলাদা করো না মা। হ বৌমা, আমাগো সন্তান রে আমাগো কাছ থেকে আলাদা করো না। আমগর কলেজার টুকরারে ছাড়া আমরা থাকতে পারুম না বৌমা। আর তাছাড়া তোমার শ্বশুর তো অনেক অসুস্থ, এই অসুস্থ মানুষটারে তোমরা বাড়ি থেকে বাইর করে দিবা? আমরা কই যাবো কও? বাজান, বাজান রে, তোর কি আমগো লাইগা একটু মায়াও নাই? ভাবের কথা কয় না তো, এই অসুস্থ রোগে আমি পালতে পারুম না। ডাক্তার খরচ, চিকিৎসা খরচ, এত খরচ তো আমি চালাইতে পারুম না। আর সবচেয়ে বড় কথা হইলো আমার বউ তোমাকে পছন্দ করে না, তোমরা এই বাড়িতে থাকতে পারবা না। যাও যাও, তোমরা এই বাড়ি থেকে বাইরে হয়ে যাও। আমারে আর তোমার বউ মারে এই বাড়িতে সুখে শান্তিতে থাকতে দাও। এই বাড়ি আমার বাবার বাড়ি, এই ঘর আমার। তোরা আমারে বের করতে পারবি না, আমরা কোথাও বের করতে পারবি না, আমরা কোথাও যাবো না। আব্বা আপনি ভুল করতেছেন, এটা আপনার বাড়ি ছিল। আগে আমার দাদা এই বাড়ির মালিক ছিল, এরপর আমার দাদা মরার পর এই বাড়ির মালিক হয়েছেন আপনি, এরপর আপনি মরার পর এই বাড়ির মালিক হমু আমি। আর আপনার যে অবস্থা, কয়দিন পর তো মরবেন আপনি, এরপর এই বাড়ির মালিক হমু আমি। আপনার করে ভালোই ভালোই কইতাছি, এই বাড়ি থেকে বাইর হন, নাহলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেবেন। আল্লাহ তোমায় লাগে রে বাপ, বউয়ের কথায় বাপমার মনে এত আঘাত দিস না। এটা পাপ, এটা অন্যায়। এই আপনার অন্যায়ের গোষ্ঠী গিলাই। এই তুমি ধরো, তোমার বুড়ারে ধরো। এই, চল। তোমার মানে বাবা, আমরা এই বসে কই যাবো বাবা? বাজার দরজাটা খোল না।